হ্যালো এভরিওয়ান, আমি আবরার শাহরিয়ার। আমি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর রিজেক্টেড তুখোরিয়ান্সে। আর আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটা প্রবলেম নিয়ে আসলাম, এবং এই প্রবলেমটা সহজ প্রবলেম। আগের সূত্রগুলো জানলে সহজ প্রবলেম, বাট কনসেপচুয়াল বলতে তোমার কয়েকটা কনসেপ্ট, কয়েকটা সূত্র জানা লাগে। সো আমরা দেখি প্রবলেমে কি বলছে। কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দ্বয়ের পার্থক্য হচ্ছে 5000 জুল পার মোল ডিগ্রি সেলসিয়াস। তো মোলার আপেক্ষিক তাপের পার্থক্য একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে কত, সিভি। তো সিপি মাইনাস সিভি পার্থক্যটা কত বলছে? 5000। এককটা আমরা এইটাই একক আর কি, জুল পার মোল ডিগ্রি সেলসিয়াস। তো আমরা কি জানি? সিপি মাইনাস সিভি সমান কত জানি? আর জানি। সো বেসিক্যালি আর সমান কত আসছে আমাদের? 5000 আসছে, তাই তো। আর সমান কত আসছে? আর সমান 5000 আসছে। তো আর সমান যদি 5000 আসে, আমাকে কি বের করতে বলছে? তাদের তাদের অনুপাত বলছে আবার 1.6। তো সিপি মাইনাস সিভি সমান 5000 বলছে। আবার অনুপাত কি বলছে? গামা সমান সিপি বাই সিভি সমান 1.6, রাইট? তাহলে আমাকে এখন কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে তাদের প্রত্যেকের মান জুল পার মোল ডিগ্রি সেলসিয়াস এককে বের করো। এর মানে কি? এই এককে বের করো মানে কি? প্রথম অবস্থাতে প্রত্যেকের মান বের করতে বলছে, তার মানে কি আমাকে বের করতে হবে সিপি সমান ওয়াট, সিভি সমান ওয়াট। এখন আমাকে বলছে এই এককে বের করো। এই এককে বের করা মানে কি? এই এককে বের করা মানে হচ্ছে আর এর মান আমার 5000 ইউজ করতে হবে। আর এর মান যদি আমি 5000 ইউজ করি, আর এর মান আমি কি জানি? 8.314। এটা ইউজ না করে আমি যদি 5000 ইউজ করি, তাহলে এই এককে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, মানুষ এখানে এককটা নিয়ে প্যারা খেতে পারে সর্বোচ্চ। সো সিপি এর সূত্র কি ছিল? 1.6 না গামার মান, তো 1.6 ইন্টু আর এর মান কত? 5000 বাই 1.6 মাইনাস 1, এটা হচ্ছে সিপি। আর সিভি হচ্ছে তোমার সূত্র থেকে আমি নিয়ে আসি যে 5000 বাই 1.6 মাইনাস 1। শেষ। আহ এটা ক্যালকুলেটর আমার কাছে নাই এখন, তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখিও যে মানটা কত হয়, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এতটুকুই। আজকে এই প্রবলেমটা করালাম। এই প্রবলেমটা নিয়ে তোমরা আরো চিন্তা করবা, ঠিক আছে? তোমাকে কিন্তু আর এর যে কোনো কাল্পনিক মানও দিতে পারে। তোমাকে আর এর কাল্পনিক মান দিলে তোমার ওই কাল্পনিক মানটা নিয়ে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আজকে এতটুকুই। আমি কাল আমি আরেকটা প্রবলেম নিয়ে আসবো। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজেক্টেড সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ।